নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপনা করছি, সেটা হচ্ছে বেল ফুলের কাটিং। তো এই বর্ষার সময় বেল ফুলের কাটিং খুব ভালো হয়। আমরা আমাদের মাদার গাছ কিছু করে রাখতে হয়, 1 বছরের পুরনো গাছ। সেই গাছগুলো থেকে মানে হেলদি ডালগুলোকে আমরা কেটে নেবো এইভাবে। হেলদি ডালগুলো আমরা কেটে নেবো, তাতে খুব ভালো রুট আছে। এইভাবে বেল ফুলের কাটিংয়ের জন্যে ডগগুলো কেটে নিলাম। আরও কিছু ডগ আমি আমার মাদার গাছ থেকে নিয়ে এসেছি, এইভাবে কেটে এইভাবে ডালগুলো কেটে নিয়েছি। যেখানে নিচে পাতা থাকবে 1-1.5 ইঞ্চি পাতা আমরা এইভাবে ফেলে দেবো, পাতাটাই কেটে ফেলে দেবো। এইভাবে আমরা কাটিংয়ের জন্য রেডি করব। প্রতিটা হেলদি ডগ ঠিক এইভাবে নিচের পাতাটা আমরা কেটে দেবো এইভাবে। আর বর্ষার সময়ই এই গাছের খুব ভালো কাটিং থেকে আমরা নিউ প্ল্যান্ট তৈরি করতে পারি কাটিং করে। আর সবথেকে কম খরচে আমরা যদি কাটিং করতে চাই, তাহলে বালি আমরা এইভাবে পলি প্যাকের মধ্যে বালি নিয়ে নেব। বালির মধ্যে কাটিং করলে আমরা কোনো কাটিংয়ের ব্যবহার করার দরকার নেই, সেটা একটা আমাদের খরচা কমে যায়। আর কাটিং করার জন্য কোনো সার লাগে না। বালির মধ্যে আমরা 1 মাস রাখবো, রেখে বাড়িটা দেখবো ভিজাচ্ছি, প্রতিদিন একটু জল দেবো, আর গাছের উপরে একটু জল স্প্রে করে দেবো। আমরা এইভাবে বালির মধ্যে এইভাবে জাস্ট লাগিয়ে দেবো। মোটামুটি 1-1.5 ইঞ্চি ভিতরে থাকবে বাড়ির ঠিক এতটা ভিতরে থাকবে। এইভাবে আমরা পরপর সাজিয়ে দেবো। দুটো গাছ যেন একসাথে লেগে না থাকে, একটা থেকে একটা অন্তপক্ষে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি গ্যাপে থাকে। তাতে কী হয়, যখন এদের রুটটা শুরু হয়, রুটটা ভালোভাবে স্প্রেড হতে পারে, বাড়তে পারে। এইভাবে আমরা বালির মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম, প্রতিটা গায়ে লাগিয়ে দিলাম। সব থেকে কম খরচে এই বালির মধ্যেই আমরা কাটিং করতে পারি। আমরা দেখবো খুব কচি ডগ নেবো না। যদি কচি ডগ নেই, সেক্ষেত্রে রুট তো হবেই না, প্লাস গাছটাও নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা লাগিয়ে দিলাম। ঠিক প্রতিদিনই একটু জল স্প্রে করে দিলে ভালো, বালির মধ্যে জলটা সোক করবে। এটাকে খুব রোদের মধ্যে রাখবো না, একটু ছায়া জায়গায় বা কিছুক্ষণ রোদ আসে কিছুক্ষণ চলে যায়, এরকম জায়গায় রাখলে চলবে। আর হেভি বৃষ্টির জল না পেলেই ভালো, একটু ছায়া জায়গায় রাখলে ভালো। তো এটা 1 মাস 28 থেকে 30 দিনের পর এর মধ্যে রুট এসে যাবে। রুট আসার পর এটাকে আমরা উঠিয়ে নিয়ে আমরা ওটাকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার জন্য সেক্ষেত্রে মাটি তৈরি করবো আগে। আমি একটা মাটি তৈরির ভিডিও দেখেছিলাম, মিক্স সারের ভিডিও, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, মাটি কী পার্সেন্টেজে মেলাবো সেটা আমি আগে ভিডিও দেখেছি। সেইভাবে মাটি তৈরি করে মাটিটাকে যদি আমরা 1 মাস আগে মিশিয়ে রাখি, তা ওটা ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হলে কী হবে, গাছের ক্ষতি হয় না, প্রতিটা গাছ বেঁচে থাকে। নাহলে ডাইরেক্ট যদি আমরা সার দিই, সেক্ষেত্রে কিছু গাছ হয়তো রুট খারাপ হয়ে থাকে। তো ডিকম্পোজ করার পর কম সারে বেশি এরিয়া কভার করতে পারবো, বেশি গাছে দিতে পারবো। এটি আজকের ভিডিও। আপনারা যদি ভালো থাকে, এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আমি আবার নেক্সট ভিডিও দেওয়ার প্রেরণা পাবো, আর সেই ভিডিওটা আপনি প্রথমেই দেখতে পাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।